একটু পার্কে খেলে নিই, তারপরে আবার ভালো আর সুস্থ থাকবেন। আর অলওয়েজ হাই এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ আমি গুড আফটারনুন থেকে আমার ব্লগিং ভিডিওটা শুরু করছি। সকাল থেকে সময় হয়নি। আর মা এক্ষুনি পুজো করেছে, তো এই প্রসাদটা চড়িয়েছে। এটা আমার ফেভারিট, ক্ষীরের বর এনেছে ঠাকুরকে চড়াবার জন্য, তো মা পুজো করার সময় দিয়েছে। তো আমি কিছু খেতে পারি না, মানে কিছু, এটা আমার ফেভারিট, এটাও খেতে বসেছি। দেখুন সামনে এসে গেছেন কীরকমভাবে মুখটা ইনোসেন্ট করে, যে কি আমি পাবো না। मैं कहाँ जाऊँ, मैं खाने को लेकर कहाँ जाऊँ? ओ भाई मुझे मारो मारो, मुझे मारो। इसके लिए এর জন্য আমি কিচ্ছু খেতে পারি না। আমাকে কেউ কোথাও যাবে না, আমি খেলেও আমার সামনে ঠিক এইভাবে বসে থাকবো। কিন্তু এগুলো সবসময় যদি মিষ্টি খাই আর ওকে দিই না, এটা ওর পক্ষে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আরও মুখটা এমন করে আছে, দিতে ইচ্ছা হয়, কিন্তু কী করবো বলুন তো। ওর শরীরটাও তো খারাপ হবে, ভালোবেসে যেটা দেবো ওর পক্ষে এটা তো ক্ষতি, হার্মফুল ওর কাছে। পাগল হয়ে যায়, মনে এক সময় খাবো। এবার আমি যে কোনো খাবারই ভাবি বাড়ির বাইরে গিয়ে খাবো, এটাই হচ্ছে আমার সেফ জায়গা। মানে ওইরকমভাবে তাকিয়ে থাকো, সামনে খেতেও বিচ্ছিরি লাগে। সবাই খাবে, কিচ্ছু করবে না, কিন্তু আমি খেলেই ওইরকমভাবে আমার সামনে বসে থাকবে। আগে দিতাম, কিন্তু তারপর ডক্টর ওকে বারণ করেছে দিতে, যে যা খাবেন ওকে দেবেন না, সে যতই ও বসে থাকুক। কিন্তু এত খারাপ লাগে না, ও তো মানে ওকে আমি পুরো আমার ভাই হিসেবে দেখি। চলুন আবার লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, আবার লাঞ্চ টাইমে এসে দেখা করলাম। আজকে আমি ঘরে কিছু, শনিবারে, আজকে স্যাটারডে মানে শনিবার, তো আমাদের ভেজ হয়। তো মা শুধু ভেজ খাবে, আমরা এক্সট্রা করে পোচ অর্ডার করেছি। বাড়িতে ভাত করা হয়েছে, আর এদিকে আছে হচ্ছে তোমার রাজমা, যে পোচ, এখানে আরও দুটো পোচ আছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলুন খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। এভরিওয়ান, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে কী খেয়েছি সেই মেনুটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তা এখন একটু বসবো, একটু অন্যদের ভিডিও ইউটিউবে দেখবো, তারপর নিজে লাইভে আসবো। ওই 4:30 থেকে 5:30 অবধি লাইভে নিজে লাইভ করবো এই চ্যানেলে আমার। তো যারা যারা ফ্রি থাকবে, রোজ আমি লাইভে দুপুরে আসি 3টে থেকে 4টে। আজকে একটু শনিবার বলে 4:30 থেকে 5:30 আসবো লাইভ। তো জয়েন হয়ে যাবে, ভালো লাগে সবার সাথে গল্প করতে, আড্ডা মারতেই তো আসি তোমাদের সাথে লাইভ। তো আজকে খাবারটা বেশ ভালোই ছিল। রাজমাটা বাইরে যেটা অর্ডার করেছিলাম দারুণ ছিল, আর ওয়াটার পোস্টটাও দুর্ধর্ষ ছিল। আমরা বাইরে থেকে না বেশিরভাগই ওয়াটার পোস্টটা অর্ডার করি, খুব ভালো লাগে খেতে। আর পোস্ত আমার বরের আর আমার ছেলের ভীষণ ফেভারিট, আমার বাবারও খুব ভালো লাগে। আজকে মা যথারীতি রাজমাই খেয়েছে, যেহেতু ভেজ শনিবার, তাই জন্য মা এগ খাইনি। আমরা মাঝে মধ্যে একটু চিটিং করে খেয়ে নিই, বাট হ্যাঁ মাছ মাংস খাই না। ডিমটা ননভেজই, ওটা খেয়ে নিই মাঝে মধ্যে, রোজ নয়, প্রত্যেকটা শনিবার নয়। আজকে ইচ্ছে হলো খেয়ে নিলাম। তো আজকে একটু সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে একটু 7:30 নাগাদ একটু রেস্টুরেন্টে যাওয়ার আছে, জাস্ট ডিনারটা করার জন্য। তো দেখি সেই প্ল্যানটা আদৌ ফাইনাল হয় কি না, কারণ আমাদের এরকম ফাইনাল মানে প্ল্যান করে অনেকবার ক্যান্সেল হয়ে গেছে, অনেকবার। তো দেখি আজকেরটা কি হয়। আর যদি যাই তো তার একটু করে ক্লিপ উঠিয়ে নেব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, আবার লাইভের পর আসুন। তো ছেলের মানডে ম্যাথ এক্সাম, একদম পড়তে চায় না, ভীষণ দুষ্টু। ওকে ধরে এখন পড়তে বসিয়েছি, তো এই আমার কাছে এখন পড়ছে। কারণ বলেছি ও যদি গুড বয়ের মতো পড়ে নেয়, তাহলে ওকে বিকেলবেলা পার্কে নিয়ে যাবো। আর ও যদি আমার কথা না শুনে, কেন বলুন বন্ধুরা, আমি ওর কথা শুনবো কেন? পার্কে নিয়ে যাবো, তাই না? তো এখন লিখে নেবে, পরীক্ষার প্রিপারেশন রেডি করে নেবে, তারপর ওকে বিকেলে নিয়ে পার্কে যাবো। আমিও তাহলে আমার কথা রাখবো। তো এখন ছেলেকে নিয়ে পার্কে এসেছি। ওকে, ওর ম্যাথ এক্সাম ছিল না, ম্যাথ এক্সাম সোমবার আছে। ওকে সারাটা দুপুর পড়ালাম, 3টে থেকে 5টা অবধি। তারপর ও বলেছিল যে আমার পড়া হলে তুমি আমার পার্কে নিয়ে যাও, তাই জন্য এখন ওকে পার্কে নিয়ে এসছি। এই যে ও এখন সুইং করছে। এক্ষুনি বৃষ্টি নামলো বলে বেশিক্ষণ পারবে না। তো একটু পার্কে খেলে নিক, তারপরে আবার আসছে। এখন নিজে নিজেই পারে, একবার ঠেলে দিই তারপর নিজেই সুইং করে।
পার্কটা খুব সুন্দর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ছেলেকে ঘরে দিতে গেছি, তখন মনে পড়লো জলের বোতলটা পার্কে ভুলেই চলে গেছে। আবার আমি ছেলেকে ঘরে ঢুকিয়ে জলের বোতল নিতে পার্কে যথারীতি বোতল অ্যাজ ইট ইজ জায়গাতেই আছে যেখানে রেখে গিয়েছিলাম। ওই যে ওইখানে জলের বোতলটা রেখে গেছিলাম, ওখানেই আছে। জলটা নিয়ে এবার আমি ঘরে আবার যাব, ভুলেই যাই কিছু না কিছু। এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন আমি চা বানাচ্ছি, চা খাবো। এখন 6:30 বাজে, আবার বৃষ্টি শুরু হয়েছে এখানে। তো চলো, চা খেতে খেতে যদি অন করতে পারি করবো, না না পরে। বেশি লং ভিডিও করি না, কারণ কী দেখাবো কী বলবো বুঝে উঠতে পারি না, তাই ছোটো ছোটো করেই পাটে পাটে দেখাই। তো চা অলমোস্ট হয়ে এসছে, এবার জাস্ট ঢালবো। চা রেডি। তো হাই এভরিওয়ান, আমি বন্ধুদের সাথে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ছোট্ট একটা ক্লিপ উঠিয়েছি, বিকজ ওরা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর ক্যামেরা ফ্রি নয়। সরি, ক্যামেরা ফ্রেন্ডলি বলবো না, ক্যামেরা ফ্রি, যাই হোক একটা হবে। ওরা অতটা ক্যামেরা ফ্রি একদমই নয়, তাই একটু না বলি ওদের ছোটো একটা ক্লিপস নিয়েছি। না বলি না, মানে ওরা জানে, বাট ব্লগিংয়ে দেবো সেটা অতটা জানে না, ওই জন্য অল্পই নিয়েছি। আর এই আমার 1 ঘন্টা হয়েছে মারিয়ে গেছি। তো এখন আমি শোবো, তার আগে গুড নাইটটা বলাটা অবশ্যই ম্যান্ডেটারি। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আর সুস্থ থাকবেন, আর অলওয়েজ স্মাইল করবেন আর ভালো থাকবেন। আমিও ভালো আছি। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।